এটা বাংলাদেশ, এটা অন্য দেশ না। আসসালামু আলাইকুম। আমি একটা নিউজে দেখলাম যে আরো বাংলাদেশে প্রায় 14-15 দিনের মতন অক্টেনের একটা সাপ্লাই দেওয়ার মতন আছে। টাইম থেকে আসছে, আসার পরে ভাবলাম যে যেহেতু আসছে গাড়ি ট্যাঙ্কিটাকে আমি লোড করে নিয়ে যাই। তো আমি একটা পাম্পে ঢুকলাম, ঢুকার পরে তাকে বলার পরে সে বললো যে ভাই 200 টাকার বেশি আর তেল নেওয়া যাবে না। তো আমি ভাবলো যে 200 টাকা তেলে আমি এখান থেকে নিলাম, তারপরে আমি আরেকটা পাম্পে থেকে আমি আরো 200 টাকা নিয়ে নিলাম। একটাতে আমি নিলাম 200 টাকা, আমি আরেকটা ভিতরে আসলাম, কিন্তু আইসা দেখি যে তেল নাই নাকি, মানে স্টক শেষ। তো তার মানে তারা কি বোঝাচ্ছে, হয়তো যে 14 দিনে যেটা টার্গেট দিছে তারপর থেকে সম্ভবত তেলের দাম ওহর বাইরে যাব। তো যারাই মোটামুটি বাইক রাইড করেন বা অকটেন ডিজেল এগুলা ব্যবহার করেন, তারা আপাতত হলো গাড়িটা লোড করার চেষ্টা করেন। কারণ যতটুকু ধারণা করতে পারতেছি যে তেলের দাম অহরহ বলতে একবার বিপুল পরিমাণ বেড়ে যাবে। যেহেতু আমি এখন 14 দিনের কথা বলে আমি বর্তমানে তেল পাচ্ছি না, তো তার মানে কি বোঝাচ্ছে যে 14 দিন পরে তেল কি পাওয়া যাইব কি না তাও সন্দেহ জাগতেছে। তো যারাই বাইক রাইডার আছে অবশ্যই তেল যতটুকু সম্ভব আহরণ করে রাখার চেষ্টা করেন বা ট্যাঙ্কি লোড করে রাখার চেষ্টা করেন যতটুকু চলতে পারেন। এখন তেল ছাড়া তো আর বাইক চালা সম্ভব না। তো আজকের মেসেজ এতটুকুই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।